মহান রব মানুষকে সৃষ্টি করেছেন চারটা ক্যাটাগরিতে। এক, উত্তম মানুষ। দুই, মধ্যম মানুষ। তিন, নিম্ন মানুষ। চার, বিকলাঙ্গ মানুষ। এই চারটা ক্যাটাগরির মানুষ মহান রব সৃষ্টি করেছেন। আর এই মানুষদেরকে আল্লাহ দুইটা শক্তি দিয়েছেন। একটা হলো জন্ম থেকে জীবন শক্তি, প্রাণ শক্তি। আর আরেকটা শক্তি মহান রব্বুল আলামিন মানুষদেরকে দিয়েছেন। এটা হলো প্রত্যেকটা মানুষের, অর্থাৎ প্রতিটা নরনারীর যৌবন শক্তি। তো এই প্রাণ শক্তি বা জীবন শক্তির মাধ্যমেও মানুষ এই চার ভাগে বিভক্ত, আবার যৌবন শক্তির বলেও মানুষ চার ভাগে বিভক্ত। এখন প্রশ্ন হলো যে মানুষকে আল্লাহ এই যে বিচিত্রভাবে সৃষ্টি করেছেন, এখন কোনো নারী যদি তার যৌবন শক্তির অত্যাধিক অধিকারী হন, সে কি অভিশপ্ত, সে কি গজবপ্রাপ্ত, নাকি সে গুণের অধিকারী? শক্তিকে যদি আল্লাহর নিয়ামত রহমত জানেন বা বুঝেন এবং মানেন, তাহলে এটাও আপনাকে মানতে হবে, বিশেষ করে যে নারীর কে আল্লাহ যৌবনের শক্তি অত্যাধিক বেশি দিয়েছেন। কারণ গড ইজ পাওয়ার, এই প্রবাদটাকে মিথ্যা বলার সাধ্য কারোরই নেই। কারণ আজ অব্দি পর্যন্ত তার বিপরীত গিয়ে কেউ কথা বলেন নাই। নির্দ্বিধায় সবাই মেনে নেয় যে গড ইজ পাওয়ার, অর্থাৎ আল্লাহই শক্তি। তো এই সত্যটা যেমন মেনে নেন, অস্বীকার করেন না, তাহলে এখানে কেন অস্বীকার করবেন যে মহান রব একটা নারীকে অত্যাধিক যৌবনের অধিকারী দিয়েছেন, সুতরাং আল্লাহর দয়া কিংবা রহমত বা নিয়ামত প্রাপ্তি এই নারী। কিন্তু অপ্রিয় হলো সত্য, ওই নারীটা সমাজের অধিকাংশ মানুষের কাছে একটা বোঝা বা বদনাম হিসাবে আখ্যা দেন। কিন্তু এটা জানেন যে আদিকাল থেকে এই যাবৎকাল পর্যন্ত যত নবী রাসূলগণ পৃথিবীতে এসেছেন, ওনারা যেমন জীবনী শক্তি বেশি ছিলেন, সাধারণ মানুষ থেকে অনেক বেশি ছিলেন, আবার আল্লাহ প্রদত্ত ওই নবী রাসূলগণ যৌবন শক্তির অধিকারীও বেশি ছিলেন। তাই অধিকাংশ নবী রাসূলের জীবনী দেখা যায় একের অধিক 2টা 4টা 5টা 10টা 12টা 20টা, এইভাবে 90টার ইতিহাস পর্যন্ত আপনারা পাবেন। গুগলে যদি চার্জ দেন তাহলে পাবেন সবচেয়ে বেশি বিয়ে কোন নবী করেছিলেন, ওখানে দেখবেন 90টা পাবেন। এখন যে নারীদেরকে আল্লাহ অধিক যৌবনের অধিকারী করেছেন, তারাও তো ঠিক নবী রাসূলগণের মতো নিয়ামত প্রাপ্ত, রহমত প্রাপ্ত। ওনার বা ওনাদের এই সক্ষমতা শক্তি দোষের কেন হবে, বরং গুণের। দোষের তখনই হয় যখন ন্যায়পরায়ণতার মধ্যে, ন্যায়নিষ্ঠার মধ্যে, আল্লাহ প্রদত্ত বিধানের মধ্যে বা ধর্মের মধ্যে না থাকতে পারে যদি নারী, তখন ওই নারীটা কলঙ্কিত হবেন। আর যদি ধর্মীয় বিধানে আসেন, তাহলে আপনার জন্য একজন উত্তম পুরুষ ছাড়া আপনার জীবন সঙ্গী হতে পারে না। তাই ধর্মের আলোকে আপনি খুঁজেন। কারণ আজকে সমাজে যাদেরকে মহাপুরুষ জানেন বা বলেন, আসলে তার পৌরুষত্বই সে মহাপুরুষ, তার যৌবন শক্তির বলে সে মহাপুরুষ। নতবা মহাপুরুষ বলতে কি হতে পারে? উদ্ভট কথাবার্তা আর তথাকথিত ইবাদত বন্দেগী। কখনোই একজন নারী পুরুষ না মহাপুরুষ হবে না মহামায়া হবে। মহাপুরুষ কিংবা মহামায়ার মূল সংজ্ঞাটাই হলো এই যে মহৎ শক্তি, মহান শক্তি আল্লাহ প্রদত্ত যে নারী পুরুষ পান, তারাই মহাপুরুষ বা মহামায়া। তো যেহেতু আপনি অধিক যৌবনের অধিকারী, আপনি মহামায়ার নিয়ামত আপনার মধ্যে আছেন,
আর আল্লাহ প্রদত্ত সেই কার্যাদি যদি পালন করে যান, মহাপুরুষের সান্নিধ্যে যান, তাহলে আপনি জগতে মহামায়া হিসাবে প্রতিষ্ঠা লাভ করবেন। কারণ আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া দান কখনোই বিফলে যাবে না, যদি আপনি নিজে ইচ্ছা করে তা বিফল না ঘটান। কারণ আল্লাহর প্রতিশ্রুতি কখনোই বিপরীত হয় না, বিনষ্ট হয় না, বরং মানুষরাই বিপরীত দিকে চলে যায়, বিনষ্টের দিকে চলে যায়। সুতরাং আপনি যদি অতিমাত্রা যৌবনের অধিকারী হয়ে থাকেন, আপনি নিজ থেকে জেনে যান, বুঝে যান, আল্লাহর দয়া আপনার প্রতি আছে, আল্লাহর রহমত আপনার প্রতি আছে। সেই দয়া রহমতটাকে কিভাবে কল্যাণে, মানব কল্যাণে কাজে লাগাইবেন, আর একজন মহাপুরুষের নৈকট্য লাভে আপনার জীবনের সকল রাস্তা খুলে দেবে, বদলে দিবে। নতবা এই জীবনটা এক ধরনের অভিশপ্ত মনে হবে। আসলে আপনি অভিশপ্ত নয়, আপনি নিয়ামতপ্রাপ্ত, রহমতপ্রাপ্ত। তো সুতরাং আপনার চিন্তায়, আপনার কর্মে আপনি এই সমাজে একজন মহামায়া হিসাবে প্রতিষ্ঠিত হতে পারেন বা পারবেন, যদি আপনি